গুড মর্নিং। গরম গরম চা আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাহাড়, এই দিয়ে তোমাদেরকে মর্নিং জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা, খুব ভালো। তবে হ্যাঁ, কালকে বাকি ভিডিও বিকেল থেকে রাতে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, একটা টিম করে আলো জ্বলছিল, আর ফোনে কারোর চার্জ নেই, তো সেই জন্য আর কিছু দেখাতে পারিনি। আবার সকাল থেকে স্টার্ট করছি, এখনও ফোনে অল্পই চার্জ আছে, বেশি ব্যাটারি খরচ করছি না আর কি, এখনও অনেকগুলো পয়েন্ট ঘুরতে হবে। তো কারেন্ট রাত থেকে এখনও অবধি আসেনি, বুঝতে পারছো। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা দরজা খুললে পুরো ঘরের মধ্যে মেঘ ঢুকে পড়ছিল, ধোঁয়ার মতো মেঘগুলো ঢুকে পড়ছিল। তো আমরা তাড়াতাড়ি খেয়ে সব শুয়ে পড়েছিলাম। আর বাচ্চাগুলোর তো বললাম শরীরটা একটু খারাপই ছিল, ওই জন্য। আর ঠান্ডাও বেশ ঠান্ডা, মানে জামা কাপড় আনা, সোয়েটার আনা একটু সার্থক হয়েছে কালকে রাতে। আর গরম গরম ম্যাগি দিয়ে দিয়েছে দেখো ব্রেকফাস্টে। আমরা এখানে কেউ স্নান করতে পারছি না, লাগেজ গুছিয়ে নিচ্ছি। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। এখন যাব কোলাখাম যে ফলস, ছাঙ্গে ফলস, যেটা কালকে দেখা হয়নি, সেই ফলসটা দেখে তারপর আমরা বেরিয়ে যাব সোজা কালিম্পংয়ের উদ্দেশ্যে। ওখানে আবার আজকে আমাদের নাইট স্টে হবে, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হব আজকে, কারণ এখানে জল নেই, গিজারে মানে সব কারেন্ট নেই, বুঝতেই পারছো তো। স্নান করার ব্যাপারই আসছে না, এত ঠান্ডা, গরম জল কতজনকে ওরা দেবে। তাই আমরা দুপুরে ওখানে গিয়েই স্নান করব। এখন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই হোমস্টেটা সবার খুব ভালো লাগলো, তাই লাস্ট আরেকবার ভিডিও করে রাখছি। আর যাই হোক, তোমরাও দেখে রাখো, কখনো যদি কোলাখাম আসো, স্টার হলিডেজের এই হোমস্টেতে কিন্তু অবশ্যই থাকতে পারো। ইন্টারনেটে সব অ্যাভেলেবেল ডেটা, আর এদের মেন অফিসটা হচ্ছে দমদমে, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। স্টার হলিডে বলে সার্চ করলে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন নামছি ফলসটা দেখার জন্য, এর জন্য নামতে হবে। বলছে 800 মিটার, প্রায় হিসাব করলাম 1500 মতো সিঁড়ি নামতে হবে, এত ছোট ছোট বাচ্চা নিয়ে। কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্টটা দেখবো না, যাই, মনের জোর করে সবাই নামতে শুরু করেছি। অনেকের পায়ে ব্যথাও করছে, তবে মাঝে মাঝেই বসার জায়গা করা আছে, চায়ের দোকান আছে। অনেকটা নিচে নামতে হবে, ড্রাইভাররা বলেই দিল যে আপনারা সঙ্গে বেশি করে জল নিয়ে যান, কারণ নামতে যাওয়া বা উঠতে তো আরও কষ্ট হবে। 1500 সিঁড়ি মানে মুখের কথা না। খুব সুন্দর। তো চলো ফার্স্টটা দেখে নিই। অঙ্কুশ অঙ্কুশ চলো। ঢুকে পড়েছি কালিম্পং। ওখান থেকে এসে এটা হচ্ছে গল্ফ কোর্স, তো এটা তো মিলিটারি এলাকা, সবার ঢোকাটা অ্যালাউ না আর কি, তো বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে, একটু হালকা বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে ব্যাপার আছে এখানটা। আর উল্টো দিকে দেখো, এখানে রয়েছে হচ্ছে মর্গ্যান হাউস, তো এখানেও এক রাত থাকার ইচ্ছে আছে। অনেকবার ট্রাই করেছি, বুকিং পাইনি, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, ওখান থেকে ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে হয়। তো মর্গ্যান হাউসে থাকার তো ইচ্ছা থাকলো, একবার যদি কখনো আবার পাই তো এসে নিশ্চয়ই এখানে একটা নাইট হলে আমরা থাকবো। তো এখানে রয়েছে কালিম্পংয়ে আর একটা মোনাস্ট্রি আছে দুরপিনদারা, এখন ওখানেই যাচ্ছি, ওটা দেখে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব। আজকে হোমস্টে না, আজকে একটা হোটেলে থাকবো আমরা। আর কালিম্পংয়ের বাকি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা কালকে ঘুরবো, কারণ এখন অলরেডি দুপুর 2টো বেজে গেছে, ঢুকে আবার স্নান খাওয়া করতে হবে। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি দুরপিনদারা।
এখন চলে এসেছি কালিম্পংয়ের বিখ্যাত যেটা ক্যাকটাস গার্ডেন। এটা তো যারা আসে কালিম্পং এটা সবাই আসে দেখার মতো, এত ধরনের ক্যাকটাস ভ্যারাইটি এবং ক্যাকটাসে আবার ফুল, এটা একটু দারুণ ব্যাপার। তো ক্যাকটাস গার্ডেনটা একটু ঘুরে নিচ্ছি, তবে খুব একটা ঠান্ডা কিন্তু নেই, মানে সোয়েটার গায়ে খুলতে হচ্ছে, বেশ গরম লাগছে। তো এটা দেখে নিয়ে আমরা চলে যাব সোজা হোটেলে। তো চলে এসেছি আজকে আমাদের হোটেল হিমালয়ান ভিউ, দেখতে পাচ্ছ এটা একদম টপ, মানে রাস্তার লেভেলে যে এই অফিস রুমটা রয়েছে এটা হচ্ছে একদম টপ ফ্লোর। আর এই যে হোটেলটা যে 3 তলা যে রুমগুলো সেটা আমাদের গ্রাউন্ডে নামতে হবে আস্তে আস্তে, অর্থাৎ পাহাড়ের গায়ে করা হোটেলটা। তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তো মনেই হচ্ছে। তো এখন আসলে খিদে এত পেয়েছে, এখন আর এসব দিকে মন নেই, কতক্ষণে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া হবে, সবাই সেটাই চিন্তা করছে আর কি। তো বড় সড়ো হোটেলটা, আমরা নিচে যাব আর কি, গ্রাউন্ডে যাব। ওরা লাগেজগুলো নিয়ে যাচ্ছে, আমি ততক্ষণে একটু ডাইনিং হলটা দেখে নিই, দেখেই খুব ভালো লাগলো। দেখো এটা হচ্ছে হোটেলের ডাইনিং হল, মানে হোটেলে যারা যারা আছে তারা এখানে খাবে এসে, আবার রেস্টুরেন্টও, মানে বাইরের অন্য কেউ এসে খেতে পারে। তো এবার আমরা যাচ্ছি নিচে আমাদের রুমে। তো এই প্রথম আমরা এক জায়গায় 4টে রুম পেয়েছি, অর্থাৎ 4টে ফ্যামিলি। খুব ইচ্ছা ছিল একই ফ্লোরে 4টে পাশাপাশি রুমে থাকবো, হইচই আড্ডা হবে, কিন্তু কোথাও সেটা হচ্ছিল না, নয় একতলা দোতলা কি একটা পাশাপাশি এরম হয়ে যাচ্ছিল। তো এই প্রথম আমরা 4টে পাশাপাশি পেয়েছি, এবং দেখো সত্যি দেখিয়েও দিচ্ছি রুমগুলো, একদম খুবই সুন্দর, সঙ্গে একদম ফ্রন্ট ভিউও আছে, বড় ব্যালকনি, উইন্ডো সব কিছু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছে। আজকের দিনটা ভালোই হইচই হবে সবাই মিলে। তো এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। দেখো নিচে একটা লন রয়েছে, আর পিছনে রয়েছে একদম পুরো কালিম্পংটা, পুরো শহরটা, পাহাড়টা দেখা যাচ্ছে। তো দুপুরে লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিয়েছে, ওরা বেরিয়েছিল, ছেলেগুলো মার্কেটে একটু ঘুরে এলো, আর বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়ানো হয়েছিল। তো এখন সন্ধেবেলা একটুখানি ওরা বলেছে চিকেন পকোড়া দেবে, তাই আবার চলে আসা হয়েছে ডাইনিং হলে। এখানে সবাই মিলে একটু চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, আর চারপাশের ভিউটাও তোমাদের দেখাবো, মানে আলো ঝলমল করছে, দিনের পাহাড় আর রাতের পাহাড়, বুঝতেই পারছো। দেখো ঘর থেকে মানে দূরে একদম উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে পুরো কালিম্পং শহরটা, মানে অসাধারণ ভিউ, অসাধারণ, মনে হচ্ছে তাকিয়েই থাকি, একদম আলো ঝলমল করছে, মনে হচ্ছে আকাশে তারা, অন্ধকার, মানে ফাঁকা মনে হচ্ছে চারদিকে। তো পাহাড়েই সব আলো জ্বলছে আর কি, খুব সুন্দর দেখতে লাগছে। তো সবার এখন ডিনার হয়ে গেছে, ডিনারের সময় আর ভিডিও করা হয়নি, এত ভিড় হয়েছিল, আমাদের নিজেদের হোটেলের লোক প্লাস বাইরের অনেক লোক রেস্টুরেন্টে খেতে এসেছিলো। তো আমরা এখানে চাইনিজই আজকে খেলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর বাচ্চাদের জন্য আলাদা খাবার করে নেওয়া হয়েছিল। ওদেরকে আমরা চাল ডাল বাড়িতে সবসময় বাড়ি থেকে ক্যারি করি বাচ্চাদের জন্য, কারণ পাহাড়ের চালটা হয় খুব শক্ত, ওরা খেতে পারে না, সেই জন্য আমরা অল্প করে চাল নিয়ে আসি। তো চাল ডাল দিয়ে একদম ওদের দিলে ওরা সিটি দিয়ে একদম নরম ভাত করে দেয়, সেইটা ওদেরকে খাওয়ানো হয়। তো ওদেরকেও খাইয়ে দেওয়া হয়েছে। তো রাত্রিবেলা আর ওই সময় ভিডিও করতে পারিনি, এত লোকজন ছিল। তো আমরা এবার শুয়ে পড়বো, রাতের শহরটা তোমাদের দেখিয়ে দিলাম, আবার সকালবেলা দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।